এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মতা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মলসন, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। আমাদের ভাই এটা প্লে কেন আমাদের ভাই আগে উত্তরে দিলাম। স্বাগত ভারতীয় জনতা পার্টি। তোমার নাম্বার তো নিয়ে भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। आगे आगे रिफ्लेक्ट करो। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी। নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই Saboni nang Agartala, Sabona nang Bisramganj, Saboni nang Kanchanpur. O party mo din na tong plaza. Hasteni thungkrung tongkhor. Tiaba dangmani sora orozak nai purong mo. Kok shanai holong jero khognai hasteni hapong khatan. Troyoi nai tong dinoro chili khora. Angkong boromai pula sanai. Uno wani dong pongkai pong. Pula ini Tripura jadi chief minister. এবং ত্রিপুরা রাজ্যের যিনি বিজেপি প্রেসিডেন্ট এই হলো তিনি মন্ত্রী সংনাই আর তিনি এক্স এম তিনি এমপি বরং যতন পুইলা সবার হানি বরণ আं সারা নাই আं তামি বিজেপি ফাইগা আं প্রথম ত্রিপুরা রাজ্যের প্রথম ত্রিপুরা আন্দোলন ফেলাই খুব পরিশ্রম খাইগা জীবন লাস্ট উনিশশো রাগানো তিনি গানো বিবি মামাই কয়েকা দেবী বিবি হকরা তিনি মান করেন বিবি হকরানো সুবর্ণা হিনী কংগ্রেস থাকা অপর কংগ্রেস খাইগা লাস্ট তেইশা বিবি চাপড়ো আপনার বিজেপি ভোট
যে কংগ্রেস গংজা বিজেপি গংজা বলে ভোট দিছে তো বিজেপি গংজা আনি বখাবতা আনো সিদ্দিকা আং পয়লা 3 বার বিধানসভা বসাজাক 2 বার এডিসি বসাজাক 1 বার পার্লামেন্ট বসাজাক 6 বার ভোট বসাকা লাস্ট 7 নাম্বার লাকি হই লাস্ট আং এডিসি বসাকা ano si bahwa sini bahwa gara ano saka ono to ono মন্দির নাই কিন্তু ano পুইলা মন্দির আড়াই বছরই পরে ano মন্দির দিকা কিন্তু bahwa কারণে আং তাতালে সাইমে বিল বুমা খাংমাই না পুইলা বুদ্ধি দি মানে অবলে সত্য কগমা সাইকা কিন্তু ano আড়াই বছরই পরে মন্দির দিকা যে মন্দির দিকা Did you put the science of technology? Did you secara baik department teman? Artinya kayak ni kan, no? Cooperative. Cooperative ke business sebeli bo. Labs cooperative. Orang bosoro 30 lakh taka bosoro riurang bro. Abo ba cooperative revenue paitun. জনগণের সামুখ ফাইনালি আর কোনো সুযোগ মারিয়া বরং যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার কিন্তু ফাইল কোনোদিন বিল খাইয়া আর ভাইকে ছয় মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির লক্ষণ আং অথচ সবচেয়ে সিনিয়র আং রিসিও আং যেটা টাউন মিনিস্টারের বিষয় আং সবচেয়ে সিনিয়র আমি 76 ইয়ার্স রাজনৈতিক আং 50 বছর খাইয়া অনেক কিছু কষ্ট করে বুফাং খাওয়ানো ফুফা undergone after 8 years আর লাইফ বহুত প্যাচি লাইফ কিন্তু বুফাগারা আং যে সামানি বুফাগারা যেটা আং বিশ্বাস খেমে দিতে আং মনে বারবার থাকা বুফাগারা না আং মনে কক সব নং দেখে পানো আনো কাইসা কাহাম পোস্ট দিলি ডিপার্টমেন্ট Guys, mau anu teri na soya. Duita bayi no. Last moment ani sobte nangman ingai. Thangai 2 mas tekan. 3 কোটি টাকা ni একটা প্রজেক্ট নাম কাল সোলার 28টা স্কুল সোলার দেনা বাকি 28টা কিনি কেন্দ্র তো 28টা সোলার দেনা বাকি 3 কোটি টাকা ni একটা প্রজেক্ট এটা অথচ কক সালাইকা সিএম আং এবং তিনি সিইউ হয় সিউনি গসিবিরা রিনা হিনি আং সাকা লাস্ট পাইথাক অমর আরে ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি আং 10 টাকা 20 টাকায় সোলার দিয়ে থাকায় এই বুড়া মানুষ অনুরোধ আমরা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই হলে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার পাবো বড় বাতে যে বন ভাবে শুধু একমাত্র যে জন্য এমডিসি ফান্ড রিমানি ও এমডিসি ফান্ড আং 24টা টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচারিকা গরম গরম কে লেকচারিকা এলাকাও আং থাকা একটা বছর বেতন চালিয়ে দেয় দমনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আং রান্দা বাক্কা পাইয়া এই একটা বছরই রাং বেতন অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে কৌরিকা হাইজে কো আং তাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আং 50,000 বড় ডিস্ট্রিবিউট খাই 50,000 অবশ্যই কক এলাকাও আং যে কাম খাইগা যে পয়সা রেগা এমন কোন এই 50 বছর এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজের বেতন স্যালারি বাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সরকারি ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সরকারি ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগবে এই সেবা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা
করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো, আমি করে যাবো। এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে। এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরা ওনারা যদি হেল্প করে, আমি নিশ্চয়ই আমি হারবো না, আমি জিতবো। এটা আমার মনের মধ্যে বিশ্বাস। আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি জিতবো। আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই। আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে। এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখি আমার 2-4টা কথা এখনই সমাপ্ত করলাম। আমি বন্দে মাতরম বিজেপির আহ্বান। বাংলাতে করতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি, এটা আপনি কখন ইন্ডিভিজুয়ালি পরে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করব। আমরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আধা ঘন্টার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতে চান তাহলে কথা বলতে পারেন। পরে ফোনে তো কাজ আছে অনেক। আলোচনা আমরা একটু বাংলাতে এটা করছি একটু জল খান না। বর্তে বানাইব আপনাদের যার যার বক্তব্য একে একে নেবেন, যে ভাষায় চাই সেই ভাষায় বলবেন, কিন্তু একে একে নেবেন। প্রথমে ককবরক দিয়া এটার পরে আজকে আপনারা বিজেপিতে জয়েন করলেন, এতদিন মাথার শরীরে কাজ করলেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার। যারা এখানে মিডিয়া বন্ধুগণ আছেন, আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সম্মান জানাই, নমস্কার জানাই। আজকে আমরা তীব্রামথা পার্টির যে নেতৃত্ব যারা লিডার ছিল, তিনি বিজেপিতে যোগদান দিয়েছি। এই যোগদান সবাই আমাদের সাথে আজকে যোগদান দিয়েছে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা মহোদয় এবং সাব জোনাল চেয়ারম্যান দশরাম রিয়াং এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি তীব্রামথার যে লিডার তিনি আমাদের রাজেশ কুমার দেববর্মা মহোদয় এবং প্রাক্তন জোনাল গোমতী জোনাল চেয়ারম্যান সূর্যবাজি মরসম, এই 5 জন আজকে আমরা যোগদান দিয়েছি। এর উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে তীব্রামথা করেছিলাম, আন্দোলন করেছিলাম, যে রাজ্যে
ট্রাইবেল জনজাতি অংশের যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে। সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন, ওনার জীবনযাপন যেভাবে চলছে, সেটা অনেক অনেক পিছিয়ে আছেন। তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিল্লাচিল্লি করছি যে একবার ত্রিপুরাল্যান্ড, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতির যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে, নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে? এবং বেশিরভাগ ত্রিপুরা মথাতে যে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স, বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে করাপশন, এত যে করাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম। আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোন নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। কিন্তু এমন আমার মতো আরো কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবেল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন। কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে। মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএ এর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রমাণ আছে, কেস এসেছে, দিল্লি থেকে কেস এসেছে, এবং অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান, নাকি যে সত্যি সত্যি কাজ করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন, ওর সাথে আপনারা থাকতে চান? অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেটা আমি ত্রিপুরা মথার এমডিসির হাসিয়াতে আমি করতে পারিনি। আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, অনেকজন অফিসার আছে, তাদের হেল্পে আমি অনেকগুলি কাজ করার ক্ষেত্রে আমি সম্ভব পেয়েছি। সন্তান এরিয়াতে 2024 লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছে, আপনারা সবাই জানেন, এটা দিল্লি পর্যন্ত ভাইরাল হয়েছে। এই যে সন্তানের যে রাস্তা এখন হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা ত্রিপুরা মথা কাজ করেছে? না। আমি নিজস্ব কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলাম সেই প্রজেক্টে নিয়ে।
আমি প্রপোজাল পাঠিয়েছিলাম ডিএম এর মাধ্যমে এবং চিফ সেক্রেটারির অফিস পর্যন্ত আমি নিজে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই কাজটা বুথ বয়কট হওয়ার পরও স্যাংশন করে আজকে আমরা কাজ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, উন্নয়ন করার কাজ পেয়েছি। আজকে রাজ্যে বিজেপি সরকার বলতো আমাদেরকে ভোট দেয়নি, কেন আমরা কাজ করব, কেন ওই এলাকাতে আমরা উন্নয়ন করব, অথচ ওই এলাকা লোক ভোট বয়কট করেছে, কাউকে ভোট দেয়নি গত লোকসভা নির্বাচনে। কিন্তু আমি নিজস্ব এসে দৌড়ঝাঁপ করে রিকোয়েস্ট করে ওই কাজটা স্যাংশন করে আজকে এই কাজগুলি কন্টিনিউ চলছে। তো এটাই হলো যে আমি দেখতে পেলাম যে টিপ্রামথা এবং বিজেপিতে কি তফাৎ। কিন্তু আমি বিশ্বাস করি টিপ্রামথা থাকা এবং বিজেপিতে থাকা একই, কারণ টিপ্রামথাতে আমাদের মহারাজা লিড করছেন এবং আমাদের বিজেপিতে রাজকুমারী আছেন, উনি বিজেপির এমপি আছেন। মহারাজের সাথে কাজ করেছি এবং এখন আমরা এবং রাজ্য দীর্ঘদিনে আপনাদের পলিটিক্সের সাথে জড়িত কাজ করছেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার এবং যারা মিডিয়া আছেন তাদেরকে আমার অজস্র ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের এখানে আজকে আমার সামনে আছে আমাদের এমডিসি সদাগর কলেজ এবং রাজেশ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্স রাজেন্দ্র বর্মা এবং প্রেসিডেন্ট রিয়াং, আর এখানে যারা আছে সবাইকে আমার ধন্যবাদ দিচ্ছি। আজকে বিজেপিতে কেন আসলো, কি কারণে, এই কথা আমাকে জিজ্ঞেস করে। আমার কথা হলো এটাই, আমার লাইফে বহু পরিশ্রম করেছে। আমি 50 বছরের আগে 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করেছি, বহু পরিশ্রম করেছে লাইফে। তারপর একদিন হঠাৎ করে 2019-এ আমার মন চাচ্ছিল না, আমি আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিল, তখন প্রেসিডেন্ট ছিল মিস্টার এনসি দেববর্মা, আমি ভাইস প্রেসিডেন্ট ছিল। তো আমাকে মহারাজ বলছিল যে আপনি এখন পার্টির ভাইস প্রেসিডেন্ট, অথচ পার্টি সরকারে আছে, আপনি কি করে আসবেন? জিজ্ঞেস করে। তো আজকে আমার কথা হলো এটি, মহারাজকে আমি কোনোদিন খারাপ বলতে পারবো না, আর ওনার কথা আমি বলতেও পারবো না। আমি 7 বার নির্বাচনের পরে যেটা হয়েছে, আমি 3 বার বিধানসভা, 1 বার লোকসভা এবং এডিসিতে 2 বার, 6 বার নির্বাচন করার পর লাস্ট মহারাজের চেহারা নিয়ে আমি এই 2021-এ আমি ইলেকশনে 7 বারের মধ্যে ইলেকশন জিতলাম। তা আমি কোনোদিন বলতে পারবো না এবং মহারাজকে খারাপ বলতে পারবো। কিন্তু একটাই কথা,
আমাকে যে মিনিস্টার দেওয়ার কথা ছিল কিন্তু উনি দেয়নি ফার্স্টে। 2.5 বছরের পরে আমাকে মিনিস্টার দিয়েছে। সেই মিনিস্টার পোস্টটা অনলি ফর পোস্ট, যেই দপ্তরে ডিডি কোড নেই সেই দপ্তর হচ্ছে সায়েন্স অফ টেকনোলজি। এরপরে কোঅপারেটিভ, এই কোঅপারেটিভে এটা শুধু ল্যাম্পস, কোঅপারেটিভ ল্যাম্পস, এটা তো দোকান। এই দোকানে মানুষের কোনো সাহায্য করার, মানুষের কোনো কাজ করার মতো ক্ষমতা নেই। ওখানে কোঅপারেটিভে বছরে 30 লাখ টাকা আছে। তাহলে আপনারা ভাবেন আমি অ্যাকচুয়ালি আমি কোন পথে কোন রাজ্যে আছি এবং কোন দপ্তর নিয়ে মন্ত্রী আছি। আমি বারবার ওনাকে বললাম যেখানে দপ্তর নাই, যেখানে ডিডি কোড নেই, সেখানে আপনি আমাকে সায়েন্স অফ টেকনোলজি দিল। এটা আমি বললাম অন্য দপ্তর আমাকে একটা কিছু হলে দেন, কিন্তু উনি দেয়নি। না কিছু হবে না, এটা ডিডি ছাড়া থাকতে, ডিডি কোড ছাড়া তো চলতে পারে মন্ত্রী। আমি কিছু বলে নাই, আমি জানি শুধু অনলি ফর গাড়ি পাই মন্ত্রী হইলাম, আর কেউ নাই। কিন্তু পার্টির মধ্যে সবচেয়ে সিনিয়র আমি। হ্যাঁ, আজকে 76 ইয়ার্স, 50 বছরের আগে আমি রাজনীতি করেছি। এবং একদিন আমি আন্ডারগ্রাউন্ডে 8 বছর ছিলাম, তখন কিন্তু 3টা এসটি সিট এনেছিল। এটা সবাই জানে, ত্রিপুরা রাজ্য না ভারতবর্ষের লোক সবাই জানে। 3টা এসটি সিট চুক্তি করে দিল্লিতে নিয়ে আসি। তারপরে আমি মহারাজকে বললাম, মহারাজ আমাকে যে ব্যবস্থা আপনি একটা ভালো একটা দপ্তর দেওয়া যাবে, কিন্তু উনি আর আমাকে দেয়নি। তো আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছি। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতে কিন্তু আর আসে নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন সই করতে পারি নাই, কেননা আমার যেখানে দপ্তর আছে এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নাই। হ্যাঁ, ল্যাম্পসে তো দোকানদার এটা বিজনেস করে। হ্যাঁ, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডি কোড নেই সেখানে সায়েন্স অফ টেকনোলজিতে আমাকে দিয়েছে। আমি বারবার বললাম মহারাজ এভাবে কি করে হয়, ওনাকে বলার পরেও উনি আমাকে দেয়নি। লাস্ট 3 মাস আগে, নির্বাচনের ঘোষণার 3 মাস আগে আমি আমার সিও এবং সিএম এর চেম্বারে কথা বললাম যে আমাকেও, আমি এই 2.5 বছর মন্ত্রী হলাম, শুধু একমাত্র দিয়েই চললাম, কিন্তু আমার দপ্তরের কাজটা আমি একটাও পাইলাম না। আমি বললাম 3 কোটি টাকার একটা প্রজেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যে প্রজেক্ট করেছে এই প্রজেক্টে তারা টাকা দিতে রাজি না। তারপরে আমিও মানলাম ঠিকই আর হবে না, এই কথা নিয়ে আমি সমাপ্তি করলাম। সবাইকে আমার এই সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমার এই 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আসবেন এবং প্রার্থীপদ ঘোষণা দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রদেশ
আজকে বিশেষ করে যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে। এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মথা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ দেববর্মা, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মনসন, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। এটা প্লে কেন? আগে উত্তরে স্বাগত ভারতীয় জনতা পার্টি। তোমার নামটা তো নিয়েছিল। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আগে একটা ধরো। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी। নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই
भारत माता की भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी बीजेपी নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই লামসাগো 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 নবাগতদের জানাই লামসাগো 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 ভারত মাতা কি জয় আজকে থেকে অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়াং, সূর্যবাসী মনসম, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। আমি অনন্ত তাকে বলবো কিছু বলার জন্য। Angkok Borobay Puja Salai, Ulo Wandi Dongni Kongpai Kongsan. Puja Sini Tupa Chief Minister, Tripura Jiri BJP President, They Oro Somai, Sini XM Ongoi, Sini MP, Borong Jotolona Puja, Sawadi Sini. Hani barono no ang sananay ang tanging BJP faika ang prothom Tripura rajyoni prothom tunggo Tripura andolon kainai ang prothom ang বহু পরিশ্রম খাইগা জীবন last moment ang 1957 chini buwa garano bibi bersama mai poin kali bibi okra chini man kan bibi okra no subana ini si bawa chini buwa garano saka ono to nono মন্দিরে যাইনি কিন্তু আনো পুইলা মন্দিরে আড়াই বছরই পরে আনো মন্দিরে কিন্তু বুমা কারণে আং তাতালো সাইমে বিন বুমা খাংমাই না পুইলা বুদ্ধি দি মানে অবলে সত্য কগমা সাইখানে কিন্তু আনো আড়াই বছরই পরে মন্দিরে যে মন্ত্রীরা ডিডি উকুল করে সায়েন্স অফ টেকনোলজি ডিডি সারা বাহিকে ডিপার্টমেন্ট মান আর টেকাইছা দিকা ন কোঅপারেটিভ কোঅপারেটিভ বিজনেস বলিব স্ল্যামস কোঅপারেটিভ আর বছর 30 লাখ টাকা বছর রিউরাং বড় আববা কোঅপারেটিভ রিভিনিউ পাইছুন জনগণের সামুং খাইনানি আং কোনো সুযোগ মারিয়া বড় যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার কিন্তু ফাইল কোনোদিন বিল খাইয়া আর ফাইল ছয় মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির নকলান অথচ সবচেয়ে সিনিয়র আং রিসিও আং যেটা টাউন মিনিস্টার রিসিও আং সবচেয়ে সিনিয়র আমি 76 ইয়ার্স রাজনৈতিক আং 50 বছর খাইয়া অনেক কিছু কষ্ট খাইয়া বুবাং করানো খুব undergone after 8 years আর লাইফ বহুত প্যাচি লাইফ কিন্তু বুবাগারা আং যে সামানি বুবাগারা যেটা আং বিশ্বাস খেমে দিতে আং মনে বারবার থাকা বুবাগারা না আং মনে কক সব নং দেখে পানো আনো কাইসা কাহাম পোস্ট দিলি ডিপার্টমেন্ট গেস বো আনো তেরি না সয়া ও দুইটা বাইন লাস্ট মোমেন্ট আমি সবচেয়ে নাংমানি গাই থাंनाय 2 মাস টাকানি 3 কোটি টাকানি একটা প্রজেক্ট নাম কাং সোলার 28টা স্কুল সোলার দেনা মাগে 28টা জিনিস কেন্দ্র তো 28টা সোলার দেনা মাগে 3 কোটি টাকানি একটা প্রজেক্ট এটা অথচ কক সালাইকা সিএম আং এবং তিনি সিউ নি গসিবজা রিনা হিনি আং সাকা লাস্ট পাইথাক অমর
আর ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি 10টা বা 20টা খাই সোলার রিক্সা খাই এই বুড়া মানুষ অন্তত আমরা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজার তুল হাই খেলে খুব রিকোয়েস্ট খাই হাইপার পাবো বড় পাতে যে মন ভাবে শুধু একমাত্র যে তোমরা এমডিসি ফান্ড রিমানি ও এমডিসি ফান্ড আং 24টা টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচারিকা গরম গরম কে লেকচারিকা এলাকা আং সেটা একটা বছর বেতন চালিয়ে দেয় দমনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আং রান্না বাক্কা পাইয়া এই একটা বছরই রাং বেতন আং অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে কৌরিকা হাইজে কো আং তাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আং 50,000 কোনো ডিস্ট্রিবিউট খাই 50,000 অবশ্যই এলাকা আং যে কাম খাইগা যে পয়সা রেখা এমন কোন এই 50 বছরে এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজের বেতন স্যালারি বাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সরকারি ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সরকারি ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগবে এই সেবা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখি আমার 2-4টা কথা এখানেই সমাপ্ত করলাম ভাই বন্দে মাতরম বিজেপির তাহলে বাংলাতে করতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি এটা আপনি কখন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করব আমরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা বলবো আধা ঘন্টার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতে চান তাহলে কথা বলতে আলোচনা আমরা একটু বাংলাতে 1 মিনিট এটা বলছি বলবো একটু জল খাওয়ান না বর্ষে বানাইব আপনারা যার যার বক্তব্য একে একে নেবেন যে ভাষায় চাই সেই ভাষায় বলবেন কিন্তু একে একে নেবেন Hari ini kita
প্রথমে ককবরক দিয়া এটার পর আজকে আপনারা বিজেপিতে জয়েন করলেন, এতদিন মাথায় শ্রমিক হয়ে কাজ করলেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার। যারা এখানে মিডিয়া বন্ধুগণ আছেন, আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সম্মান জানাই, নমস্কার জানাই। আজকে আমরা তীব্রামথা পার্টির যে নেতৃত্ব, যারা লিডার ছিল, তিনি বিজেপিতে যোগদান দিয়েছি। এই যোগদান সবাই আমাদের সাথে আজকে যোগদান দিয়েছে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা মহোদয় এবং সাব জোনাল চেয়ারম্যান তুশিরাম রিয়াং এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি তীব্রামথার যে লিডার, তিনি আমাদের রাজেশ কুমার দেববর্মা মহোদয় এবং প্রাক্তন জোনাল গোমতী জোনাল চেয়ারম্যান সূর্যবাজি মলসম, এই 5 জন আজকে আমরা যোগদান দিয়েছি। এর উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে তীব্রামথা করেছিলাম, আন্দোলন করেছিলাম, যে রাজ্যে ট্রাইবেল জনজাতি অংশের যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে, সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন, ওনার জীবনযাপন যেভাবে চলছে, সেটা অনেক অনেক পিছিয়ে আছেন। তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিল্লাচিল্লি করছি, যে একবার ত্রিপুরাল্যান্ড, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতির যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে, নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে? এবং বেশিরভাগ তীব্রামথাতে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স, বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে কারাপশন, এত যে কারাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম। আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোন নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। কিন্তু এমন আমার মতো আরো কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে
ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন, কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে, মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএ এর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, প্রমাণ আছে, কেস দিল্লি থেকে কেস, অনেক প্রমাণ আছে। এতগুলি নেতার মাঝখানে আমরা সার্ভাইভ করব। রাইমা ভ্যালি আমি জনগণকে আমাদের সমীর রঞ্জন ত্রিপুরা উনি প্রাক্তন মন্ডল সভাপতি, উনি লড়াই করবেন। উত্তরবাজার মালবাসা সেখান থেকে নেতাকে সুযোগ দিতে চান নাকি যে সত্যি সত্যি লড়াই করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে চন্দ্রনগর ময়দানে নেমেছেন, সেখানে ওর সাথে আপনারা সঞ্জীব রিয়ান সেখান থেকে লড়াই করবে। অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেখান থেকে লড়াই করবে। আমি করতে পারি আর শিলাছড়ি মনোবলপুর আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, কমজান অনেকজন উনি লড়াই করবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়ন দেবেন এবং খুব সম্ভবত আজকে কালকে মিলিয়ে 2 দিনের মধ্যে, কারণ আগামী কালকে তার শেষ নমিনেশন, কাজেই কালকের মধ্যে সবাই নমিনেশন সাবমিশন করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির মোদীজির যে সংকল্প, যে বিকশিত ভারত আর বিকশিত ত্রিপুরা, সেই সংকল্পকে পাথেয় করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা আমাদের এই এডিসি নির্বাচনে ভোটার, আমি তাদের কাছে করজোরে আপিল রাখবো যে আমাদের এই রাজ্যকে বিকশিত করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন একটা স্বচ্ছ এডিসি প্রশাসন নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন রাখছি। নমস্কার। পুরনো এমডিসির মধ্যে ম্যাক্সিমাম আমরা আমাদের 9 জন এমডিসি ছিল, তার মধ্যে আমাদের শুধু আমাদের ছামনু সিটটাতে মাছ মারা আমরা পরিবর্তন করেছি, 2 জনকে আমরা মনু আর মাছ মারা 2 নম্বর সিটটা, আর হলো আমাদের 5 নম্বর সিট, না 6 নম্বর সিট মনু শৈলেন। অ্যালায়েন্স পার্টনারদের সাথে আলটিমেটলি কেন বন্ধু? এই ব্যাপারে আমাদের অনেক চর্চা হয়েছে, আইপিএফটির সঙ্গেও গতকালকে আমাদের কথাবার্তা হয়েছে, আর ত্রিপুরামাথার সঙ্গে আমাদের তো আলোচনা হয়েছে। তো কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকেই আমরা পাথেয় করে আমাদের সিদ্ধান্ত আমরা ঠিক করেছি। পাহাড়ে যেহেতু আইপিএফটি 9টা প্রার্থী দিয়েছে, আপনাদের মনে হয় কি যে এই শরিক দল থাকা সত্ত্বেও এই দলটা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অন্য দলকে এগিয়ে দিচ্ছে, আপনাদের ভোটের ভিতরে কোনো প্রভাব পড়বে? না, লড়াই তো দেখুন, যার যার পলিটিক্যাল আদর্শ বা পলিটিক্যাল আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত যার যার আলাদা হতে পারে। আমরা ইস্যু ভিত্তিক সবাই আমরা একসঙ্গে কাজ করেছি, সরকারেও আছি, আগামী দিনে চিন্তা ভাবনা করবো আমরা সবাই মিলে। তো যেহেতু আমাদের যে চিন্তা ভাবনা এবং অন্য পলিটিক্যাল যারা রয়েছেন তাদের যে চিন্তা ভাবনা, তারা কিভাবে চিন্তা ভাবনা করেছেন সেটার বহিঃপ্রকাশ তো আমি জানতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের যে সিদ্ধান্ত যে 28টা আসনে আমরা লড়াই করব, তারপর আমরা চিন্তা ভাবনা করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন বারবার 28-এ 28,
এবার মূল কোন ইস্যু নিয়ে আপনারা, যদি 5টা পয়েন্টের কথা বলি, কোন ইস্যু নিয়ে আপনারা এই নির্বাচনী প্রচারে যাবেন? প্রথমে আমি যারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে 28 জনকে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেটা আগেও আমরা বলেছিলাম যে 28টাতে আমরা এই ইলেকশনকে সামনে রেখে আমরা সেখানে আমরা প্রতিযোগিতার আসলে আমরা নামবো, এবং সেটা কিন্তু আজকে আমরা যা বলেছি তাই কিন্তু হলো। সেই জায়গায় দাঁড়িয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে জনজাতি সবচেয়ে বেশি যদি জনজাতিদের কথা কেউ ভেবে থাকে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা ভেবেছেন। এবং কথাই নয়, আপনি যদি দেখেন বিভিন্ন কাজে মানে জনজাতিদের সম্পর্কে কোনোদিন যেটা কেউ কোনোদিন চিন্তা করেনি, বিষয় আমরা বারবার বলেছি। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ত্রিপুরা রাজ্যের একজন জনজাতিকে রাজ্যপাল করার থেকে আরম্ভ করে আমাদের 8 জন জনজাতি যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য কাজ করেছেন তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে, এবং আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আপনার এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামানচৌনির বিভিন্ন জায়গায় আমাদের এই রাজ পরিবারের এই এসডি বর্মন শুধু সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ওনার গায়িকী এবং ওনার যে সুরকার হিসাবে সবাই জানেন, সেটাই একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেইভাবে সম্মান দেয়। এবং যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা আছে সেখানে যা যা উন্নয়নের দরকার, এবং আমাদের বাজেটের বারবার যেটা বলেছি যে আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে যদি আপনি দেখেন প্রায় অ্যাবাউট, এখানে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আমাদের সাথে আছেন, প্রেসিডেন্ট সাহেবও আছেন, আমরা বারবার এই কথাটা বলেছি যে প্রায় 40% আমরা কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করি। তাহলে এটার প্রপার ইউটিলাইজেশন এবং এই আরো বেশি যে উন্নয়ন আমাদের ডিপার্টমেন্ট থেকেও, আমাদের জনজাতির যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, ওনারও যারা ছেলে মেয়েরা আছেন তাদের স্টাইপেন্ড থেকে আরম্ভ করে স্টাইপেন্ড অনেক বাড়িয়েছে। আপনারা জানেন বিরাট একটা অর্থের সেখানে আমাদের সংস্থান রাখা হয়েছে। ওনাদেরকে আলাদাভাবে Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur. O party mo din na tong plaza. Hasteni Thankring Tongkhor. Tiaba dang mani sora oro saknai purong mo. Kok shanai holong chiro khognai hasteni hapong khatan. Choiwe nai tong dinoro chini khora. যে গ্রাস বানিয়ে আমরা সেখানে নতুন ঢঙে আমরা সেখানে ফুটবল গ্রাউন্ড থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা করছি। সেখানে ছেলে মেয়েরা যাতে অন্যদিকে না যায়, ড্রাগ এডিকশন থেকে যাতে মুক্ত থাকতে পারে। আপনারা দেখবেন প্রতিটা কাজে
জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করেছি। আর ইন জেনারেল তো যেগুলো করছি সবকটা তো ওনারা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক, আজকে যারা চা শিল্পে জড়িত আছেন তাদেরকে সেখানে জমি দেওয়া, তাদের থাকার ব্যবস্থা করো, বিভিন্ন বিষয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু করেছে। কাজে আমরা এই যে উন্নয়নমূলক কাজ করেছি, আজকে ভগবান বিরসা মুন্ডার কথা কে বলেছে? এতদিন ধরে তো কেউ বলেনি। ওনাকে সামনে রেখে 150 বছর পূর্তি উপলক্ষে আজকে জনজাতীয় গৌরব দিবস পালন হচ্ছে। এরকম একের পরে যে কাজগুলো আমরা করছি সেগুলো নিয়ে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি রেখে এই সরকার চালাচ্ছে। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা তো, যে কারণে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় মোদীজির উপর বিশ্বাসটা কিন্তু চলে এসেছে। এই বিশ্বাসের উপর বেস করে আমরা প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি, এবং তার উপরে উন্নয়নের বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাব। এবং আমি আশা করি যেভাবে আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, দেখা যায় প্রচুর জনজাতি ভাই বোনেরা মায়েরা এখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে এসেছে। আজকেও দেখলেন তাদের এমডিসি, দুজন এমডিসি জয়েন করেছেন, আরো যারা লিডার একটু আগে তারাও জয়েন করেছে। মানুষ দেখছিল যে ভারতীয় জনতা পার্টি কবে আমাদের ডাকবে। এখনো দরজা খোলা আছে, আমি সবাইকে বলবো সময় এসে। আর আমাদের পার্টি সবসময় রাজ্যের দেশের কথা চিন্তা করে প্রথমে, তারপরে পার্টির কথা, তারপর অন্যান্য পার্টিতে একটু আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতগুলো রাজ্যে, আপনি প্রায় 20 থেকে 21টা রাজ্যে আমাদের ডাইরেক্টলি বিজেপি বা এনডিএ সরকার চলছে, এবং তার যে গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না। এমনিতে মানুষ তো পছন্দ করছে না, কাজের মাধ্যমে পছন্দ হচ্ছে। তো এই কাজকে সামনে নিয়ে মানুষের যে আমরা খালি কথা না, কাজের মাধ্যমে যে আমরা মানে মানুষের কাছে যেতে চাই, সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। আরেকটা বিষয় যেটা ল অ্যান্ড অর্ডার, আগে যে এই পার্বত্য অঞ্চলগুলো যে আছে আমাদের ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোর মধ্যে কিন্তু যেভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, সেই জায়গা থেকে আজকে শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জোনে মাননীয় মোদীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের পার্টি একটা স্থায়ী একটা ব্যবস্থা করেছে যে উগ্রপন্থায় যেভাবে চলাফেরা করত, যারা আমাদের জনজাতি যারা আছেন তাদেরকে মেইন স্রোতে নিয়ে আসার কাজটা কিন্তু আমাদের সরকার করে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তি রাখার জন্য আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, এই বিষয়ে আমি বারবার আগেও বলেছি, এখন ল অ্যান্ড অর্ডারে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানুষ সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে 28টা যে বিষয়, এই কারণেই আমরা বলছিলাম যে এতগুলো কাজ আমরা করেছি। এর আগেও যে সব পার্টি এসেছিল, দে ওয়ার অল টেস্টেড, তাদের দেখেছে এবং কিভাবে চলছে তো সবাই জানে। তো আমরা চাই যে একটা সুস্থ এবং একটা ট্রান্সপারেন্সির একটা সুন্দর একটা আমাদের এডিসি সরকার একটা সেখানে গঠন হোক। আমি নিশ্চিত যে মানুষ সেটা বুঝতে পারছে এবং আমরা সেইভাবে চালাবো। আপনাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী টিপ্রামথা, সেখানে মূলত প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে পেইস হিসাবে তারা নির্বাচনী প্রচারে যাচ্ছে। আপনারা কি এরকম কোন পেইস সেখানে দাঁড় করাবেন বা এরকম কিভাবে ভাবছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটাই মুখ, সেটা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আর একটা হচ্ছে আমাদের পদ্মপুর। আমাদের আর কোনো ফেস, আমরা যেই যাবে যে লিডারই যাবে, সবাই কিন্তু এই পদ্মপুর এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে নিয়ে আমরা সামনে যাব। পরবর্তী সময়ে কি আসন সমঝোতার কোনো সম্ভাবনা আছে? সেটা তো কালকে আমি বললাম যে ভবিষ্যৎ কে দেখেছে, ভবিষ্যৎ তো কেউ দেখেনি। আজকের দিনটা আমরা জানি, অতীতটা আমরা জানি, ভবিষ্যতে কি হবে যখন হবে তখন, এটা এখন আগাম কি করে আমরা বলবো। স্যার, টিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্সের জটটা গতকালকেই কেটে গেছিল, কিন্তু আইপিএফটির সঙ্গে আসন দেওয়ার পরেও
আপনি কালকে বলেছিলেন যে আসন ডিক্লারেশনের পরেও তাদের সঙ্গে একটা কথাবার্তা ছিল। তীব্রামথার তো বিভিন্ন দাবি দাবা ছিল, সেই দাবিগুলির সঙ্গে আপনাদের মেলেনি বলে সমঝোতা হয়নি। কিন্তু এই যে আপনাদের এই শরিক দল আইপিএফটি, আপনি গতকালকেও অনেকটা প্রত্যাশিত ছিলেন যে তাদের প্রার্থী তালিকা ঘোষণার পরেও আলোচনায় আপনাদের হয়তো এটা কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত কেন হলো না? না, দেখুন একটা কথা হচ্ছে যে ওদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু ওনারা যেহেতু ডিক্লেয়ার করে ফেলেছে তো সেই জায়গায় তারপরও আমাদের তরফ থেকে কিন্তু ওনাদের সাথে কথা হয়েছে এবং ওনাদের ওখানে গিয়ে কিন্তু কথা হয়েছে। এরকম না যে ওনাদেরকে ডাকানো হয়েছে। আমাদের তরফ থেকে সৌজন্যতার একদম পুরো যা যা নিদর্শন রাখা আমরা করেছি। ওনাদেরকে জিজ্ঞেস করা হলো, কিন্তু ওনারা বলছেন যে আমাদের তো এই মানে সিট শেয়ারিং এর যে বিষয় সেটা নিয়ে তাদের মনোভূত হয়নি। তারা বলছে যে আমরা তো মানে আরো অনেক বেশি লাগে বাইরে, তো সেখানে হতেই পারে এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যেহেতু অলরেডি ডিক্লেয়ার করেছেন, কাজে সেই জায়গায় আমাদের তরফ থেকে কিন্তু আমরা অফার করেছি। এর জন্য হয়নি, কাউকে তো জোর করে কিছু করা যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব প্রসিডিউর মেনে তারপরে কিন্তু আজকে আমরা ডিসিশনটা নিলাম। এরকম না আমরা আগে ডিসিশন দিয়ে দিয়েছি, তারপর সব ভেবে চিনতে করে তারপর আমরা ডিসিশন নিলাম। মথা এবং আইপিএফটি কে কয়টা করে আসন আপনারা অফার করেছেন? না, সেটা তো এইভাবে হয় না। অফার তো কত রকমের কিছু হয়ে থাকে, এইগুলো তো এখানে বলার আমার মনে হয় না কোনো মানে আছে, এটা বলার অপেক্ষা। Sir, repeatedly the issue has come from the Tipra Mothai about the tripartite agreement, and you have made your clear stand on the Roman script issue. You have made the clear stand on that. So, what is the future of this tripartite agreement, and what is BJP's stand on direct funding to the TTAGC after the 125th amendment is being? You see, when our government will come and will form our government in TTAGC, all the issues which we have already assured could be done, and that would be done by only BJP government. Tripartite agreement also. Whatever we have assured in tripartite agreement, we will do it when our government will be formed. Thank you. Thank you. Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur, o pati mo na tino tong plaza. Hasteni Thankring Tongkhor. Kaya ba dang mani sara waro sak nai purong mo. Kok sanay holong siro khog nai hasteni hapong khatan. Choy nai tong dinoro chini khora. Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur, o pati mo na tino tong plaza. Hasteni Thankring Tongkhor. Kaya ba dang mani sara waro sak nai purong mo. Kok sanay holong siro khog nai hasteni hapong khatan. Choy nai tong dinoro chini khora.
Saboni nang Agartala. Sabona ning Bisramganj. Saboni nang Kanchanpur. O party muno dino tung plaza. Hasteni thungkrung tongkhor. Fiaba dangmani charawo rozaknai pirong mong. Kok shanai holong jerok hognai hasteni hapong khatan. Troyoi nai tong dinoro chini khara. ঘোষণা হবে আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অনুরোধ করব প্রার্থীপদ ঘোষণা করার জন্য। আজকে আবারও সাংবাদিক বন্ধুদের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায় মহোদয়, এবং আমাদের বিপিন দেববর্মা পার্টির জেনারেল সেক্রেটারি, এবং আমাদের প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা আমাদের মধ্যে রয়েছেন। আমরা আমাদের যে প্রার্থী আগামী এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমাদের 28টি সিটের মধ্যে 28টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা লড়াই করব, সেই সংকল্প আমরা নিয়েছি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আমি এই প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। 1 নম্বর দামছড়া জম্পই হলো আমাদের রবীন্দ্র রিয়াং। আমাদের 2 মাছমারা জেনারেল সিট, সেখানে মঞ্জু রানী সরকার। 3 দশদা কাঞ্চনপুর জেনারেল সিট, সেখানে আমাদের শৈলেন্দ্র নাথ, উনি আমাদের বিগত দিনেরও এমডিসি। আমাদের 4 করমছড়া আমাদের বিমল কান্তি চাকমা, যিনি আমাদের ইতিমধ্যে আমাদের রানিং সিটিং এমডিসি, উনিও রয়েছেন। আমাদের ছামনু, সেখানে আমাদের এসমেল জয় ত্রিপুরা। আমাদের 6 মনু ছয়লেংটা জেনারেল সিট, সেখানে সুকেশ দত্ত বড়ুয়া। আমাদের ডেমছড়া কচুছড়া আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির যিনি জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গঙ্গানগর গন্ডাছড়া আমাদের ভূমিকানন্দ রিয়াং, আমাদের স্টেট সেক্রেটারি, উনি লড়াই করবেন। হালালি আশারামবাড়ি, সেখানে আমাদের অনন্ত দেববর্মা, যিনি কিছুক্ষণ আগে উনিও সিটিং এমডিসি ইএম, উনি আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। কুলাই চাম্পাহর আমাদের বিমল দেববর্মা সেখান থেকে লড়াই করবেন। আমাদের মহারানীপুর তেলিয়ামুড়া, সেখান থেকে আমাদের বিল্লু জমাতিয়া, এখান থেকে উনি লড়াই করবেন। আমাদের রামচন্দ্র ঘাট, সেখান থেকে পার্টির সেক্রেটারি দেবিক দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। সিমনা তমাকালী, সেখান থেকে ইন্দ্রজিৎ দেববর্মা আমাদের মন্ডল সভাপতি সিমনা থেকে উনি লড়াই করবেন। বুদ্ধজংনগর ওয়াকিনগর আমাদের রণবীর দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। জিরানিয়া আমাদের অভিজিৎ দেববর্মা মন্ডল সভাপতি, উনি সেখান থেকে জিরানিয়া থেকে লড়াই করবেন। আমাদের মান্দাইনগর পুলিনপুর, সেখান থেকে রাজেশ দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। আমাদের পেকুয়ার জলা জন্মজয়নগর, সেখান থেকে মুজি দেববর্মা লড়াই করবেন। টাকার জলা জম্পুই জলা আমাদের নির্মল দেববর্মা সেখানকার মন্ডল প্রেসিডেন্ট, উনি লড়াই করবেন। আমতলি গোলাঘাটি কানুরাজ দেববর্মা, উনি সেখানে লড়াই করবেন। আমাদের কানুরাজ দেববর্মা অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। কিল্লা বাগমা অমর জমাতিয়া, উনি লড়াই করবেন। মহারানী চেলাগান, সেখান থেকে সম্রাট জমাতিয়া সেখান থেকে লড়াই করবেন। কাঠালিয়া মির্জা রাজাপুর, সেখান থেকে পদ্মলোচন ত্রিপুরা উনি লড়াই করবেন, উনি সিটিং এমডিসি। অম্পিনগর থেকে সদাগর কলই, উনিও সিটিং এমডিসি, আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। রাইমা ভ্যালি আমাদের সমীর রঞ্জন ত্রিপুরা, উনি প্রাক্তন মন্ডল সভাপতি, উনি লড়াই করবেন। নূতন বাজার মালবাসা, সেখান থেকে অবিন্দ্র রিয়াং সেখান থেকে লড়াই করবেন। আমাদের বীরচন্দ্রনগর কলসি, সেখানে সঞ্জীব রিয়াং সেখান থেকে লড়াই করবেন। পূর্ব মোহরিপুর বুড়াতলি,
সেখান থেকে অভিজিৎ ত্রিপুরা লড়াই করবেন। আর শিলাছড়ি মনোবলকুল 28 নম্বর সিট থেকে কংজাং মগ উনি লড়াই করবেন। টোটাল এই 28টা সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়ন দেবেন এবং খুব সম্ভবত আজকে কালকে মিলিয়ে 2 দিনের মধ্যে, কারণ আগামী কালকে তার শেষ নমিনেশন, কাজেই কালকের মধ্যে সবাই নমিনেশন সাবমিশন করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির মোদীজির যে সংকল্প, যে বিকশিত ভারত আর বিকশিত ত্রিপুরা, সেই সংকল্পকে পাথেয় করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা আমাদের এই এডিসি নির্বাচনে ভোটার, আমি তাদের কাছে করজোড়ে আপিল রাখবো যে আমাদের এই রাজ্যকে বিকশিত করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন একটা স্বচ্ছ এডিসি প্রশাসন নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন রাখছি। নমস্কার। নতুন কয়জন আর পুরনো কয়জন? পুরনো এমডিসির মধ্যে ম্যাক্সিমাম আমরা আমাদের 9 জন এমডিসি ছিল, তার মধ্যে আমাদের শুধু আমাদের ছামনু সিটটাতে মাছ মারা আমরা পরিবর্তন করেছি, 2 জনকে আমরা মনু মনু আর মাছ মারা 2 নম্বর সিটটা, আর হলো আমাদের 5 নম্বর সিট, না 6 নম্বর সিট মনু শৈলেন্দা। স্যার, অ্যালায়েন্স পার্টনারদের সাথে আলটিমেটলি কেন বন্ধু? এই ব্যাপারে আমাদের অনেক চর্চা হয়েছে। আইপিএফটির সঙ্গেও গতকালকে আমাদের কথাবার্তা হয়েছে, আর ত্রিপুরামথার সঙ্গে আমাদের তো আলোচনা হয়েছে। তো কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকেই আমরা পাথেয় করে আমাদের সিদ্ধান্ত আমরা ঠিক করেছি। পাহাড়ে যেহেতু আইপিএফটি 9টা প্রার্থী দিয়েছে, আপনাদের মনে হয় কি যে এই শরিক দল থাকা সত্ত্বেও এই দলটা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অন্য দলকে এগিয়ে দিচ্ছে, আপনাদের ভোটের ভিতরে কোনো প্রভাব পড়বে? না, লড়াই তো দেখুন, যার যার পলিটিক্যাল আদর্শ বা পলিটিক্যাল আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত যার যার আলাদা হতে পারে। আমরা ইস্যু ভিত্তিক সবাই আমরা একসঙ্গে কাজ করেছি, সরকারেও আছি, আগামী দিনে চিন্তা ভাবনা করবো আমরা সবাই মিলে। তো যেহেতু আমাদের যে চিন্তা ভাবনা এবং অন্য পলিটিক্যাল যারা রয়েছেন তাদের যে চিন্তা ভাবনা, তারা কিভাবে চিন্তা ভাবনা করেছেন সেটার বহিঃপ্রকাশ তো আমি জানতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের যে সিদ্ধান্ত যে 28টা আসনে আমরা লড়াই করব, তারপর আমরা চিন্তা ভাবনা করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন বারবার 28-এ 28। এবার মূল কোন ইস্যু নিয়ে আপনারা, যদি 5টা পয়েন্টের কথা বলি, কোন ইস্যু নিয়ে আপনারা এই নির্বাচনী প্রচারে যাবেন? প্রথমে আমি যারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে 28 জনকে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেটা আগেও আমরা বলেছিলাম যে 28টাতে আমরা এই ইলেকশনকে সামনে রেখে আমরা সেখানে আমরা প্রতিযোগিতার আসলে আমরা নামবো, এবং সেটা কিন্তু আজকে আমরা যা বলেছি তাই কিন্তু হলো। সেই জায়গায় দাঁড়িয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে জনজাতিদের নিয়ে অনেক আগে খেলা হয়েছে, এবং আমরা বারবার সব জায়গায় বলেছি জনজাতিদের একটা পার্মানেন্ট একটা আস্থার বিষয় ওনারা কিন্তু পাচ্ছিলেন, যে কাদের কাছে গেলে কাদের উপর আমরা বিশ্বাস করতে পারি। এই যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন আসলেন, সবচাইতে বেশি যদি জনজাতিদের কথা কেউ ভেবে থাকে, আমাদের দেশের
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা ভেবেছেন। এবং কথাই নয়, আপনি যদি দেখেন বিভিন্ন কাজে মানে জনজাতিদের সম্পর্কে কোনোদিন যেটা কেউ কোনোদিন চিন্তা করেননি, বিষয় আমরা বারবার বলেছি, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ত্রিপুরা রাজ্যের একজন জনজাতিকে রাজ্যপাল করার থেকে আরম্ভ করে আমাদের 8 জন জনজাতি যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য কাজ করেছেন তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে, এবং আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আপনার এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামানচৌনির বিভিন্ন জায়গায় আমাদের এই রাজ পরিবারের এই এসডি বর্মন শুধু সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ওনার গায়িকী এবং ওনার যে সুরকার হিসাবে সবাই জানেন, সেটাই একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেইভাবে সম্মান দিয়েছে। এবং যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা আছে সেখানে যা যা উন্নয়নের দরকার, এবং আমাদের বাজেটের বারবার যেটা বলেছি যে আমাদের যে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে যদি আপনি দেখেন প্রায় অ্যাবাউট, এখানে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আমাদের সাথে আছেন, প্রেসিডেন্ট সাহেবও আছেন, আমরা বারবার এই কথাটা বলেছি যে প্রায় 40% আমরা কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করি। তাহলে এটার প্রপার ইউটিলাইজেশন এবং এই আরো বেশি যে উন্নয়ন আমাদের ডিপার্টমেন্ট থেকেও, আমাদের জনজাতির যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, ওনারও যারা ছেলে মেয়েরা আছেন তাদের স্টাইপেন্ড থেকে আরম্ভ করে স্টাইপেন্ড অনেক বাড়িয়েছে, আপনারা জানেন, বিরাট একটা অর্থের সেখানে আমাদের সংস্থান রাখা হয়েছে। ওনাদেরকে আলাদাভাবে উচ্চশিক্ষার জন্য এককালীন যে অর্থনৈতিকভাবে হেল্প করা, শুধু তাই নয়, ওনাদের যে বনের যে প্রোডাক্ট গুলো আছে সেইগুলোকে আপগ্রেড করে বনধন প্রকল্পতে আমরা তাদেরকে সেন্টার আমরা দিচ্ছি। আমরা যারা জনজাতিরা বিশেষ করে রিয়াং শরণার্থীরা প্রায় 25 বছর ধরে যারা আপনার ত্রিপুরার বাইরের থেকে ব্লু রিয়াং শরণার্থীরা এসছে মিজোরাম থেকে 23 বছর ধরে যাদের কথা চিন্তা করেনি, আমাদের সরকার আসার পর আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার মিলে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তাদের পড়াশোনার ব্যবস্থা, রাস্তাঘাট, ওদের ভোটাধিকার থেকে আরম্ভ করে সব কিছু। তাহলে কে করলোই? আমরা করেছি। তো আমরা যেহেতু করলামই, তো এতগুলো ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, চারিদিকে আমরা যে কথাটা বললাম যে অর্থনৈতিক ভাবে আর্থসামাজিক উন্নয়ন, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নাম দিয়ে সুতো বিতরণ থেকে শুরু করে সেখানে খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন যেসব আপনার একদম আর্টিফিশিয়াল যে গ্রাস বানিয়ে আমরা সেখানে নতুন ঢঙে আমরা কিন্তু সেখানে ফুটবল গ্রাউন্ড থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা করছি। সেখানে ছেলে মেয়েরা যাতে অন্যদিকে না যায়, ড্রাগ এডিকশন থেকে যাতে মুক্ত থাকতে পারে। আপনারা দেখবেন প্রতিটা কাজে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করেছি। আর ইন জেনারেল তো যেগুলো করছি সবকটা তো ওনারা পাচ্ছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক,